প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 জীবন বিজ্ঞান বিষয়ের ওপর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলো পরীক্ষার আগে অবশ্যই তোমরা ভালো করে তৈরি করে যেও। দেখো, 1 নম্বরে রয়েছে জনন কাকে বলে, জননের সাধারণ বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। এটা একটু ভালো করে তোমরা দেখবে। 2-এর দাগে রয়েছে যৌন জনন ও অযৌন জননের পার্থক্য। 3-এ রয়েছে কোরকদগম কাকে বলে বা বাডিং কাকে বলে, স্টক ও শিয়ন কাকে বলে, দ্বিবিভাজন এবং বহু বিভাজন কি, স্বপরাগযোগ এবং ইতর পরাগযোগের সুবিধা এবং অসুবিধাগুলি উল্লেখ করো। এটা একটু ভালো করে দেখবে, পার্থক্য আকারেও এটাকে আসতে পারে। 7-এ রয়েছে পুষ্পাক্ষ বা থ্যালামাস কাকে বলে, এটাও একটু তোমরা একটু ভালো করে যেও। পরবর্তী প্রশ্নতে রয়েছে দ্বিনিষেধক কাকে বলা হয়, দ্বিনিষেধ কাকে বলা হয়, বৃদ্ধি এবং বিকাশের মধ্যে পার্থক্য, ফিনোটাইপ ও জিনোটাইপ কি, এটা একটু ভালো করে তোমরা দেখেছিও। জিনোটাইপ এবং ফিনোটাইপটা এটা পার্থক্য হিসেবেও তোমাদের আসতে পারে। 11-য় রয়েছে ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, ম্যান্ডেলের বংশগতি সংক্রান্ত পরীক্ষায় সাফল্য লাভের কারণ। ম্যান্ডেলের অনেকগুলো রয়েছে, সেইগুলো ম্যান্ডেলের সূত্রগুলো তোমরা যদি ভালো করে চাও তাহলে অবশ্যই তোমরা এখান থেকে কমন পেতে পারো। 12-য় রয়েছে একটি সংকর কালো গিনিপিকের সঙ্গে যদি একটি বিশুদ্ধ সাদা গিনিপিকের মিলন ঘটানো হয় তাহলে যে ধরনের অপত্য গিনিপিকগুলো উৎপন্ন হতে পারে তা চেকার বোর্ডের মাধ্যমে তোমাদের নিরূপণ করতে পারো। অর্থাৎ এটাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য। 13-য় রয়েছে দ্বিসংকর জনন কাকে বলে, মেন্ডনের পৃথকী ভবনের সূত্রটি উল্লেখ করো। মানুষের লিঙ্গ নির্ধারণে ওয়াই ক্রোমোজোমের ভূমিকা কি সেটা নির্ধারণ করতে বলা হয়েছে। 16 দাগের যেটা খুব মোস্ট ইম্পর্টেন্ট, এটা প্রায়শ স্কুলেই এই প্রশ্নটা দিয়ে থাকে। 16 প্রশ্নটা রয়েছে থ্যালাসেমিয়া রোগের উপসর্গগুলি কি কি বা লক্ষণগুলো কি কি, এরকম হিসেবেও তোমাদের প্রশ্নটা আসে। এটা অধিকাংশ স্কুলেই এই প্রশ্নটা দিয়ে থাকে। 17 রয়েছে অনেক সময় দেখা যায় যে বাবা ও মা উভয় স্বাভাবিক কিন্তু তাদের এক ছেলে বর্ণান্ধ হয়েছে, এটি কিভাবে সম্ভব হয়েছে তাও একটি চেকার বোর্ডের সাহায্যে ব্যাখ্যা করতে হবে। এটাও কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট। ঘোড়ার বিবর্তনের শব্দচিত্রটি উপস্থাপন করো বা ঘোড়ার বিবর্তনের 4টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এই ঘোড়ার বিবর্তনের বৈশিষ্ট্যটা তোমরা একটু দেখে যেও। এটি 4 নম্বর বা 3 নম্বরের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 19-এর দাগে রয়েছে জলে ভারসাম্য রক্ষার জন্য রুই মাছের পটকার ভূমিকা, এটাও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এই বছর তোমাদের জন্য। বা তোমাদের আসতে পারে পায়রার যে বায়ুথলি রয়েছে সেই বায়ুথলির গুরুত্ব কি। দেখো, 20-এর দাগে রয়েছে অভিযোজন কাকে বলে, ক্যাকটাসের পাতার অভিযোজনগুলি লেখো। সুন্দরী গাছ, এখানটা মিস্টেক হয়ে গেছে, এখানটা গাছ হবে। সুন্দরী গাছ তাদের অতিরিক্ত লবণ কিভাবে রেচিত করে, আচরণ এবং অভিযোজনের সম্পর্ক কি, অভিযোজন এবং অভিব্যক্তির পার্থক্য লেখো। মায়োপিয়া রোগের কারণ কি, এর প্রতিকার কিভাবে লেখো, তোমাদের এটাও আসতে পারে। আর একটা আছে হিমোফিলিয়া কি এবং এর প্রতিকার কিভাবে হয়। যে প্রশ্নগুলো তোমাদের জন্য তুলে ধরেছি সেই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা যদি ভালো করে দেখে চাও তাহলে আশা করছি অধিকাংশটাই তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। ধন্যবাদ।